দীর্ঘ 15 বছর পর হতে যাচ্ছে ওয়াদুদবাসী ফুটবল টুর্নামেন্ট খাগড়াছড়ি হাই স্কুল মাঠে। আর এই খেলাটি দেখার জন্য সবাই আমার এই ব্লগ ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। আর খেলা শেষে রয়েছে তোমাদের জন্য ওয়াদুদবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই খেলায় শুধু দেশ না, দেশের বাইরে থেকেও প্লেয়ার আসবে খেলার জন্য। আর আজকের খেলা হতে যাচ্ছে শালবন একাদশ বনাম সম্প্রীতি একাদশ। আর গাইস, এখানে শুধু বাংলাদেশের প্লেয়ারে খেলবে না, এখানে উজবেকিস্তানের একজন প্লেয়ার আসবে খেলার জন্য। আর ভিডিওটি দেখার আগে সবার কাছে রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে লাভ ইউ সো মাচ। সত্যি বলতে গাইস, আমি খেলার মধ্যে একটু লেট করে আসছি। এসে দেখি যে একদম রোদ, আর সবাই রোদের মধ্যে দাঁড়াইছি। আর এই জায়গায় এসে দেখি সবাই, আমার ছোট ভাই বড় ভাই সবাই এই জায়গার মধ্যে আছে। আনন্দ একটু বেশি হয়েছে, কিন্তু আনন্দ বেশি হইলে কি যে রোদের মধ্যে চেহারা একদম কালা হয়ে গেছে। যেহেতু ভিডিওর মধ্যে আমি ফিল্টার মেরে চেহারা একটু সাদা করছি, কিন্তু কেউ এটা সিরিয়াস নেবে না বাস্তবে। আর এগুলার আসল রূপ কালো। আর গাইজ, দুঃখের সাথে বলতে হয়েছে যে আমি মাঠের মধ্যে প্রবেশ করেই দেখি হাফ টাইম শেষ, মানে অর্ধেক খেলা শেষ আর অর্ধেক আছে। এই বাকি অর্ধেকটুকু সবাই উপভোগ করতে থাকেন। এত বক বক হয়ে গেছে, এখন বক বক বন্ধ, সবাই খেলাটা উপভোগ করতে থাকেন। আর খেলাটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন মাঠের মধ্যে তো দর্শক দেখছেন, ভরপুর দর্শক, টান টান উত্তেজনায়। আর এই ফুল টুর্নামেন্টের মধ্যে কিন্তু আজকেই সবচেয়ে বেশি দর্শক। এখানে আইন শৃঙ্খলা বাহিনী সবাই আছে। অলরেডি হাফ টাইম শেষ, এখন প্লেয়াররা সবাই মাঠে নেমে গেছে, এখন আবার খেলা শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণ অপেক্ষা করতে থাকুন। আর গাইস, আজকের জন্য এত বকবকের জন্য সবার কাছেই দুঃখ প্রকাশ করছি। এখন থেকে খেলাটা উপভোগ করতে থাকুন। শালবন একাদশ অলরেডি বল শুট করে দিয়েছে, সবাই খেলাটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। ভলিউম বাড়িয়ে দেওয়া হচ্ছে, সবাই দেখতে থাকুন। সেই রাস্তাটি চলমান রাখবেন এবং এই মাঠে যারা বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন ধরনের যান নিয়ে এসেছেন এই খেলা দেখতে, আপনার সেই গাড়িগুলো আপনাদের নিজ হেফাজতে রাখবেন। বিভিন্ন ধরনের যান রয়েছে, যেমন মোটর সাইকেল, বিভিন্ন ধরনের পরিমূল্য সুমন যাই আছে আর কি, ঠিক নিজ দায়িত্ব রাখবেন। ছিলেন গোলকিপার অতি দক্ষতার সহিত তার কবজায় গ্রিপ করলেন। সুতরাং দেহের অধিকারী বাংলাদেশ মহামডার্ন স্পোর্টিং এর হয়ে গোলকিপিং করে থাকেন। মাঠে নামে তখন আমার বলেছিল, দাদা 18টা পর খরাটা 18টা কলা 7টা ডিম খেয়ে কিন্তু মাঠে নামছি, আরো লাগতো। বললাম ভাই খেলা গেমটা শেষ করেন, তারপর খাওয়াবো, কোনো সমস্যা নাই। ওনার 100 মাঠ পার দেখছেন আপনারা। যাই হোক, সুন্দর গোলকিপিং করে থাকেন প্রখান্তরে। আর গাইস, মাঠে এত দর্শকের মাধ্যমে দাঁড়িয়ে থাকলে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এই জন্য আমি সবার সামনে গিয়ে একদম বসে আছি, আরামে বসে বসে খেলা দেখছি। আর আমার সাথে তো সবাই আছিল, আমার চিনা পরিচিত সবাই। এই যে ভিডিওর মধ্যে হাই দিছে, সবাইকে হাই দিতে কইছি, আমি অনেক কথাবার্তা বলছি, খেলা উপভোগ করছি। ঢাকা ফোটোগ্রাফার নির্ভরযোগ্য উইক সমর্জয় কিছু ভালো আছে, খারাপ করে দিতে না, খুব বিপজ্জনক জায়গায় বাড়ালেন, কিন্তু গোলরক্ষক টুইস্ট করে তার দলকে রক্ষা করলেন। বলেন রাশিদের উদ্দেশ্যে দর্শক একজনকে জানালেন, বল রাখতে পারেননি, বল মাঠের বাইরে। কৌকিক শহীদ স্মৃতি সংসদ শালবনের অনুকূলে কৌকিক দিচ্ছেন দলীয় গোলরক্ষক সুদান। লম্বা করে বর্তমানে বল আসাদ রাখতে পারেননি, বল বল মাঠের বাইরে। সম্প্রীতি একাদশের অনুকূলে, সম্প্রীতি একাদশের দলীয় বাবল বাড়লেন ইমনের উদ্দেশ্যে, ইমনের পায় বল একজন গাড়ালেন। আক্রমণের সম্প্রীতি একাদশ বাংলাদেশ উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস।
আবার একেবারে শালবাদ শফি পায় বল, শফি বলেন সমর্থের উদ্দেশ্যে। একেবারে সম্প্রীতি একাদশ ইমন শরীর তার বাইসাইকেল কিক, বাবু লম্বা করে বললেন এলোমেলো শট, উদ্দেশ্যহীন পাস। দেখা যাক কি হয়। রাজন বাবু বললেন এলোমেলো শট, লক্ষ্যভ্রষ্ট শট, গোলরক্ষক চোদনের হাতে বল, চোদন বললেন লম্বা করে উঁচু করে মধ্যমাত্রার বল, সৌরভের হেড, সৌরভ থেকে রাজ রাখার চেষ্টা, রাজ একজন দুজনকে কাটালেন, বলেন সত্যি কষ্টে ছু মেরে নিয়ে গেলেন সামর জয় চংচঙ্গা। গাইস অবশেষে সম্প্রীতি একাদশ একটি গোল আর শালবন 0 গোলে ম্যাচ হেরে যায়। সম্প্রীতি একাদশ জিতে যায়, তাদের জন্য শুভকামনা। আর গাইস টান টান উত্তেজনায় মাঠে একদম দর্শক ভরপুর, আর খেলা শেষে রয়েছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। আর গাইস দীর্ঘ 15 বছর পর এই খেলাটি আয়োজন করা হয়েছে শুধু একটাই উদ্দেশ্য, ছেলেরা যেন মাদক থেকে দূরে থাকে, খেলায় যেন সবাই অভ্যস্ত থাকে, এই কারণে। আর গাইস দেখতেই তো পাচ্ছেন সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। আর গাইস দেখতে দেখতে একদম রাত হয়ে যায়, কিন্তু তাদের আনন্দ শেষ হয় না। সবাই পুরস্কারটি হাতে নিয়ে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে। এখনই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। Thanks for watching. Subscribe.